হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই সিরিজের আমাদের যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটি আছে, সে বিদ্যাসাগর হোক, নর্থ বেঙ্গল হোক, এসকেবিইউ হোক, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী, কলকাতা, যে ইউনিভার্সিটি হোক, সেই ইউনিভার্সিটির যে কমপ্লেক্স অ্যানালাইসিস আর ম্যাট্রিক্স স্পেসের আন্ডার গ্র্যাজুয়েটের যে পেপারটা থাকে, সেই পেপারের সলিউশন করব ধরে ধরে। তার প্রথম ইউনিভার্সিটি হিসাবে আমি এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি করছি 2023 সালে। তা এখানে প্রথমে গ্রুপ এ যে 15টা প্রশ্ন আছে সেইগুলো এই ভিডিওয়ে আলোচনা করছি। তা প্রথম যে থিওরেম বা প্রশ্ন সেটা হচ্ছে বানাক ফিক্সড পয়েন্ট থিওরেম। বয়াকার দন্তনাকার ক্ষয় হসন্ত, কিন্তু উচ্চারণটা ঠিকভাবে কর। এটা কি আছে? এই থিওরেমের পেছনে অনেক ব্যাখ্যা আছে। তা ব্যাখ্যা বলতে কি, এখানে ফিক্সড পয়েন্ট থিওরেম কেন? এবার ফিক্সড পয়েন্ট তোমরা এক্স ইকুয়াল টু কস এক্স যদি আমি সমাধান করতে বলি, তোমরা কিন্তু সমাধান করতে গিয়ে হিমশিম খাবে। কেউ কেউ যারা নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়েছে তারা হয়তো ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড দিয়ে করবে, কিন্তু সেটাতেও কিন্তু এটা হবে না। এটাকে হওয়ানোর জন্য কি করতে হবে? এখানে এই ফিক্সড পয়েন্ট ইটারেশন সংক্রান্ত কিছু ম্যাজিক আছে, জন ন্যাশ করেছিলেন। যাই হোক, ম্যাজিক বলতে কি, সেটাতেও তার পিছনে অনেক গভীর অঙ্ক লুকিয়ে আছে। তাহলে এই যে ব্যাপারটা বলতে চাইছে, এক্স কমাটি একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। কমপ্লিট ম্যাট্রিক্স স্পেসের ডেফিনেশন কি, এই দেখো পরেই তোমাদের প্রশ্নে দিয়েছে। তখন বলছি যে কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস মানে হচ্ছে যদি সব কচি সিকোয়েন্স ইন এক্স ডি কনভার্জেস ইন দ্য ম্যাট্রিক্স স্পেস। এবার আমার কচি সিকোয়েন্সের আবার ডেফিনেশন কি? কচি সিকোয়েন্সের ডেফিনেশন হচ্ছে যে এক্স কমাটি যদি একটা ম্যাট্রিক্স স্পেস হয়, আর ধরো কথার কথা আমি যদি একটু বোঝাই, তাহলে হচ্ছে যেটা মানে এক্স কমাটি যদি একটা ম্যাট্রিক্স স্পেস হয়, ধরো ধরো এক্স কমাটি একটা ম্যাট্রিক্স স্পেস, এর মধ্যে একটা সিকোয়েন্স রয়েছে, ধরো এক্স এনের যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা যদি এক্সের সাবসেট হয়, এটা তো এক্সের মধ্যেই রয়েছে নাকি, এক্সের মধ্যেই রয়েছে, তাই এটাকে কচি সিকোয়েন্স তখন বলা হবে যদি ফর অল এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তোমরা এমনি যে রিয়েল অ্যানালাইসিস শিখেছিলে সেই রকম, ফর অল এম এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন ডি অফ এ এম আর এ এনটা, মানে এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা সবসময় লেস দ্যান এপসাইলন হয়। এখানে দুটো সিকোয়েন্সের মধ্যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এটা সবসময় কিন্তু যে দূরত্বটা কল্পনা করবে তার থেকেও ছোট হয়। তা এটা গেল কচি সিকোয়েন্স। আর কচি সিকোয়েন্সগুলো যদি কনভার্জ করে, ওই কনভার্জ করে মানে কি, এই যে কচি সিকোয়েন্স যা আছে সবার কিন্তু লিমিটটা কিন্তু এর মধ্যেই রয়েছে, এক্সিস্ট করছে, তাহলে সেটাকে বলছি কি আমরা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। তাই বলছে কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস নেওয়া হলো। এবার এফ ম্যাপস এক্স টু এক্স বি এনি কন্টারাকশন ম্যাপ। এবার কন্টারাকশন ম্যাপ কি, কতটা ধারণা তোমাদের সেটা আমি জানি না, কিন্তু এবার শোনো, একটু বোঝো যে কন্টারাকশন ম্যাপের ক্ষেত্রে ধরো যে উদাহরণটা আমি দিয়েছিলাম যে এক্স ইকুয়াল টু কস এক্স তুমি সলভ করো, এটা সলভ করতে গিয়ে কিন্তু অনেকে হিমশিম খাবে। তা সেটা করার জন্য আমরা ধরো একটা জি এক্স নিতে পারি। জি এক্সটা কেমন নেবো, এক্স মাইনাস এক্স কস এক্স বাই 1 + সাইন এক্স। এইবার এখান থেকেই কিন্তু কন্টারাকশন ম্যাপের জন্ম হচ্ছে, যে তুমি যখন এবার জি এক্সের জায়গায় তুমি আস্তে আস্তে ভ্যালু পুট করবে, ঠিক আছে, কথার কথা, মানে এন আর এক্স টু দি পাওয়ার এন। এবার যদি 1 বসাই, তাহলে এখানে এর ভ্যালু আসবে 0.739। এইভাবে 2 বসালে, 3 বসালে আস্তে আস্তে দেখবে 0.739ই হচ্ছে প্রথম তিনটে, তারপরে 4-5টা, মানে প্রথম 3-4টে সংখ্যা একই। এখানে ধরো যদি আমি এখানে লাস্টে 5-এর ক্ষেত্রে করি, এটা হবে 0.7390851, এরম ব্যাপার একটা। তা যাই হোক, প্রথম 3-4টে সংখ্যা কিন্তু সব জায়গায় একই, মানে এটা কনভার্জ করে যাচ্ছে। এইখানের এই ব্যাখ্যাটা হচ্ছে যে আমাদের এই বানাক ফিক্স পয়েন্ট থিওরেম, মানে এক্স এন ইকুয়ালস টু এফ অফ এক্স এন মাইনাস 1। এটা মানে হচ্ছে তুমি যে ইনপুটটা দিয়েছো সেটাকেই কিন্তু আবার আউটপুট হিসেবে ব্যবহার করতে হচ্ছে। হ্যাঁ, মানে এফ এর আউটপুটটাকেই, উল্টো বললাম, এফ এর আউটপুটটাকেই ফের ইনপুট হিসাবে তুমি ঢোকাচ্ছ। আর সেটাই নিশ্চিত করে বলা যাবে যে একমাত্র তখনই যে এফ এর রেঞ্জটা এফ এর ডোমেইনের সাবসেট হবে। ঠিক আছে, তাই এইখানে দীর্ঘ ব্যাখ্যা আছে। তাহলে কন্ট্রাকশন ম্যাপের ডেফিনেশনটা কি ছিল আরেকবার বলে দিই, যে যদি এক্স কমা ডি একটা ম্যাট্রিক্স স্পেস হয়, যা কিছু কি দেখতে পেলে না? যদি দেখতে না পেয়ে থাকো, কথা শুনে বুঝতে পেরেছো, আর এখন দেখে নাও। তো যাই হোক, এবার এক্স কমা ডি যদি একটা ম্যাট্রিক্স স্পেস হয়, ঠিক আছে, এক্স কমা ডি যদি একটা ম্যাট্রিক্স স্পেস হয়, আর এফ ম্যাপ এক্স টু এক্স যদি একটা
কন্টারাকশন ম্যাপ হয়, তাহলে দেয়ার এক্সিস্ট কে বিলংস টু 0,1, এই 0,1টা সেমি ওপেন বা সেমি ক্লোজ যাই বলো, সেমি এই দিকটা ওপেন হবে। আর ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স হওয়ার জন্য এই যে এফ এক্স আর জি এক্স এর মধ্যে ডিস্টেন্সটা, এটা কিন্তু কে ইন্টু ডি অফ এক্স ইন্টু ওয়াই হবে। এই যে এটা হচ্ছে কন্টারাকশন ম্যাপের ডেফিনেশন, মানে শুধু একটা ন্যাচারাল নাম্বারের থেকে ছোট কিন্তু নয়। ন্যাচারাল নাম্বার নয়, রিয়েল নাম্বার 0 থেকে 1 মধ্যে রয়েছে। এইবার শুধু এটার থেকে কিন্তু ছোট নয়, এইটা ইন্টু ডি অফ এক্স ওয়াইয়ের থেকে ছোট, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এর জন্য কন্টারাকশন ম্যাপের ডেফিনেশনটা একবার দেখে নিও। তাই এফের একটা কি ইউনিক ফিক্সড পয়েন্ট থাকবে। এবারে সামান্য যদি একটুখানি বলি, আর একটুখানি কথা, জন ন্যাশের একটা মানে ম্যাজিক হচ্ছে, তোমাকে ধরে আমার একটা কাগজ দেওয়া রয়েছে, এবার এই কাগজটার ওপর তুমি কি করবে, তোমাকে এই ধর কাগজটার ওপর একটা এরকম জায়গা রয়েছে, তার উপর সমান সমান একটা কাগজ রয়েছে। এবার তোমাকে বলতে বলেছে এই কাগজটাকে তুমি ভাঁজ করে বা যে কোনোভাবে এমন করতে হবে যে তোমার পয়েন্টগুলো সরে যায়। তুমি যদি কাগজটাকে ভাঁজ করো, ধরো এরকম হলো, তাহলে এই যে ভাঁজ করা যে এই অংশটার কাগজের পয়েন্টগুলো এই দিকে চলে আসলো, বা তুমি দোমড়ালে বা যা খুশি করলে, কিন্তু তুমি একটা জিনিস দেখবে, বা এটাই প্রমাণিত যে কোনো একটা পয়েন্ট অ্যাটলিস্ট সেই একই জায়গায় আছে। ঠিক আছে, এখানে অনেক শর্ত আছে। যাই হোক, তোমরা যদি এই বিষয়ে অনেক জানতে চাও তাহলে আমাকে বলো, তাহলে আমি ম্যাট্রিক্স স্পেসের যে বানাক ফিক্স পয়েন্ট থিওরেম চ্যাপ্টারটা আছে সেটা আমি করিয়ে দেবো। এখন আপাতত আর কিছু বলছি না। এইবার পরের প্রশ্ন, কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস তো আমি বলেই দিলাম, এখানে কিন্তু এটা কাটা নয়, এটা আমি এই প্রথম ডেফিনেশনটুকু বাদ দাও। ঠিক আছে, যাই হোক, এবার এর এক্সাম্পল কী হতে পারে, আর ইউ হতে পারে, সি ইউ হতে পারে। এগুলো মানে কি, ইউজুয়াল ম্যাট্রিক ইন রিয়েল নাম্বার, ইউজুয়াল ম্যাট্রিক ইন কমপ্লেক্স নাম্বার, আর ডিসক্রিট ম্যাট্রিক স্পেস হতে পারে। এবার ইউনিফর্ম কন্টিনিউইটির 3 নম্বরের প্রশ্নটায় আসি। ইউনিফর্ম কন্টিনিউইটির সংজ্ঞা কী? ইউনিফর্ম কন্টিনিউইটির সংজ্ঞা হচ্ছে যে let x, d and y, rho be matrix space. F maps x to y be a function. F is said to be uniform continuous on x if for given any epsilon greater than 0. ডেল্টাটা কিন্তু অবশ্যই এপসাইলনের উপর ডিপেন্ড করবে। এক্স আর ওয়াই যদি এক্স এর মধ্যে থাকে আর ডিএক্স ওয়াই যদি লেস দ্যান ডেল্টা হয়, তাহলে এটা লেস দ্যান এপসাইলন হবে। মানেটা আর কিছুই নয়, ঠিক আছে, মানেটা এরকমই যে এইটা একটা ম্যাট্রিক্স স্পেস ধরে রয়েছে এক্স, ডি, এটা ধরে রয়েছে ওয়াই, রো। ঠিক আছে, তারপর কি বলেছে যে এর উপর একটা ম্যাপিং হচ্ছে, এটাকে সরিয়ে দিই, এর উপর একটা ম্যাপিং হচ্ছে। এইবার এটা কি ইউনিফর্মলি কন্টিনিউয়াস এক্সে তখনই বলা হবে যদি একটা এপসাইলন থাকে যেটা গ্রেটার দ্যান 0, তার জন্য একটা, এটার জন্য একটা দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান 0 থাকে, যাতে করে কিনা এখান থেকে যদি এক্স ওয়াই নিই, এদের মধ্যে যে ডিস্টেন্সটা, এটা যদি এক্স আর এটা ওয়াই, এদের মধ্যে যে ডিস্টেন্সটা এইখানে যাওয়ার পর ডিএক্স না, এখানে ধর ফাংশন এফএক্স আর এফ ওয়াই, এইটা কিন্তু সর্বদা লেস দ্যান ডেল্টা হবে। এই যে ডিস্টেন্সটা এফএক্স আর এফ ওয়াই যে ডিস্টেন্সটা সর্বদা লেস দ্যান কি ডেল্টা হবে যদি একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 থাকে। মানে তাহলে আসলে কি, এইখানে তো ওয়াই রো, তাহলে এটাই যে ডি অফ এক্স ওয়াইটা যদি লেস দ্যান ডেল্টা হয়, এটা ভুল বললাম, ডি অফ এক্স যদি লেস দ্যান ডেল্টা হয়, এখান থেকে ইমপ্লাই করবে রো অফ এফ এক্স আর এফ ওয়াই এটা লেস দ্যান এপসাইলন হবে। ঠিক আছে, যাই হোক, পরেরটায় যাই। পরে বলেছে তোমাদের হেনি-বডেল প্রপার্টি কি লেখো। আশা করি সবার জানা যে এভরি ক্লোজড অ্যান্ড বাউন্ডেড হাইনে-বডেল প্রপার্টি, every closed and bounded set is compact, meaning that every open cover of such a set has finite subcover. যাই হোক, এটা নিয়ে বিস্তারিত বলছি না। let x, d, পরের প্রশ্ন, let x, d be a matrix space in which a আর b are two intersecting connected sets so that a union b is connected. যে অ্যাজিউম, ধরে নাও যে a union b is not connected, কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করব। মানে কানেক্টেড সেটের আমাদের ডেফিনেশন কি ছিল মনে আছে? একটু মনে করার চেষ্টা করো। কানেক্টেড সেটের ডেফিনেশন ছিল যে এ আর বি এই সেট দুটোকে কানেক্টেড তখনই বলা যাবে যদি কিনা
এদের মধ্যে কি থাকে বলো? এরা এক একটা সিঙ্গেল এক একটা সেট হয়, মানে কানেক্টেড সেট। এক সেকেন্ড, আগে বলো আর একটা জিনিস বলো দেখি, যে কানেক্টেড সেটের সাথে আর একটা যেটা জিনিস ছিল সেটা হচ্ছে আমাদের প্রশ্নটাই রয়েছে ইন্টারসেক্টিং কানেক্টেড সেট। ইন্টারসেক্টিং কানেক্টেড সেট আর কানেক্টেড সেটের ডেফিনেশনটা পার্থক্য কোথায়? কানেক্টেড সেটের ডেফিনেশন হচ্ছে যে এই একটা ম্যাট্রিক্স স্পেস এক্স কমা ডি, সেটা is said to be connected if x cannot be expressed as a union of two non-empty separated set। ঠিক আছে, দুটো নন এমটি সেপারেটেড, এই যে ধরো সেটটা এক্স, এটাকে কিন্তু দুটো নন এমটি সেটের এরকম লেখা কিন্তু যাবে না। কিন্তু ব্যাপারটা যেটা, ইন্টারসেক্টিং কানেক্টেড সেটের ডেফিনেশন হচ্ছে তুমি এইভাবে লিখতে পারবে, তুমি এইভাবে লিখতে পারবে, আর এদের ইন্টারসেকশন করলে ফাই হবে। ঠিক আছে, এইটাই মূল পার্থক্য ইন্টারসেক্টিং কানেক্টেড সেট আর কিন্তু শুধু কানেক্টেড সেটের মধ্যে এটা পার্থক্য আছে। অ্যাজিউম এ ইউনিয়ন বি ইজ নট কানেক্টেড, দেন দেয়ার এক্সিস্ট টু নন এমটি ডিসজয়েন্ট রিলেটিভলি ওপেন সেট ইউ আর ভি, যাতে করে কিনা এটা হচ্ছে যেহেতু এটা কানেক্টেড ইট মাস্ট লাই এন্টায়ারলি উইদিন ইউ। এ যেহেতু কানেক্টেড তাই পুরো ইউ এর মধ্যে লাই করবে অথবা ভি এর মধ্যে লাই করবে, যে কোনো একটাতে। কানেক্টেড মানে কিন্তু আসলে গোটা গোটা একটা একটা গোটা গোটা একটা একটা করে সেট। ঠিক আছে, তাহলে সিন্স এ ইজ কানেক্টেড, এটা গেল বিষয়টা। হ্যাঁ, যাই হোক, পুরোটা দেখতে যদি অসুবিধা হয় আমাকে বলো, আমি পিডিএফটা দিয়ে দেবো। Since A is connected, it must lie entirely within U or entirely within V. Similarly, B must lie entirely with U or entirely within V. তারপর আমাদের কি লিখতে হবে, যে because A intersection B equals to phi, there exists a point, যেহেতু এদের ইন্টারসেকশন phi হবে না, মানে কিছু না কিছু থাকবে, তাই একটা পয়েন্ট থাকবেই এদের মধ্যে। এবার যদি এ ইউতে থাকে বা এ ইউ এর সাবসেট হয়, তাহলে এক্সটা ইউ এর ভেতরে আছে। কারণ কি, এক্সটা তো আমরা কোথা থেকে নিয়েছি? কারণটা হচ্ছে যেটা, এক্স যে সেটটা তো আমাদের এ থেকে নেওয়া, তাই এবার বলছে যে আর ইফ বি যদি সাবসেট ভি হয় তাহলে এক্স বিলংস টু ভি, বাট এই দুটোর ইন্টারসেকশন করলে ফাই হবে, সো দ্যাট এক্স ক্যান নট বি বোথ ইউ আর ভি। হ্যাঁ, এক্স যে পয়েন্টটা আসলে সেটা তো আমাদের ম্যাট্রিক্স স্পেসে রয়েছে, তাই তো, সেটা লেখা হয়নি হয়তো। এখান থেকে ইমপ্লাই করছে যে এটা ইউএস সাবসেট আর বি ক্যান নট বি ইন ভি, দাস বি মাস্ট অলসো বি ইন ইউ। এবার সিমিলারলি এইভাবে প্রমাণ করা যায়। এখান থেকে কন্ট্রাডিকশন অ্যারাইজ করছে যে কি, ইফ এ সাবসেট বি দেন বি মাস্ট অলসো বি ইন ভি। এখান থেকে কন্ট্রাডিকশন অ্যারাইজ করছে যে এ ইউনিয়ন বি ইজ কানেক্টেড। এবার পরের প্রশ্ন কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে দিয়েছে যে এফ জেড ইকুয়ালস টু মড জেড বাই রিয়েল জেড। রিয়েল জেড মানে কি, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই আই হলে রিয়েল জেড মানে এইটা, রিয়েল জেড মানে শুধু এক্স, রিয়েল জেড মানে শুধু এক্স, আর মড এক্স মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? রিয়েল জেড মানে শুধু জেড। প্রশ্নটা দেখে নাও একবার। হ্যাঁ, তো যাই হোক, এইবার প্রথমে লিমিট নিলাম, লিমিট জেড টেন্স টু জিরো করলাম, জেড টেন্স টু জিরো হচ্ছে অ্যালং দ্য রিয়েল অ্যাক্সিস, দিস ইজ অ্যালং ওয়াই ইকুয়াল টু জিরো, দেন লিমিট জেড টেন্স টু জিরো এফ জেড ইকুয়াল টু ওয়ান। তাহলে ইফ, এবার দেখো দুভাবে আমরা এটাকে চেক করছি, কিভাবে, যে এটা নট কন্টিনিউয়াস। নট কন্টিনিউয়াস মানে কি, দুটো ভিন্ন পাথে প্রশ্নটায় আমাদের দিয়েছে এটা নট কন্টিনিউয়াস। এক সেকেন্ড, এটাকে যদি আমি একটুখানি, হ্যাঁ এইবার যদি দেখতে সুবিধা হবে আশা করি, কিন্তু একটু দুলতে পারে, সরি ফর দ্যাট। তা যাই হোক, এখানে বলতে চাইছে আমাদের প্রশ্নটায় যে জেড টেন্স টু জিরো অ্যালং দ্য রিয়েল অ্যাক্সিস, দুটো অ্যাক্সিসে আমরা যাচ্ছি, রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস, দুটো অ্যাক্সিসে গিয়ে আমাদের অ্যাপ্রোচ দুটো ডিফারেন্ট হচ্ছে, ওয়ান আর জিরো, তাই লিমিট দুটো এক্সিস্ট করছে না। হেন্স এফ ইজ নট কন্টিনিউয়াস অ্যাট জেড ইকুয়াল টু জি। এইভাবে দেখাবে, খুব ইজি এটা। পরের প্রশ্ন কমপ্লেক্স কনজুগেট থেকে দিয়েছে। কমপ্লেক্স কনজুগেট কি আশা করি সবার জানা। কমপ্লেক্স কনজুগেট নয়, সরি, এখানে হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশনের ডেফিনেশন কি? হারমোনিক ফাংশনের ডেফিনেশন হচ্ছে, আমি এখানে লিখেই দিয়েছি, যে সেটা যখন ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে। ল্যাপ্লাসের ইকুয়েশন কি ছিল?
del 2u del x2 plus del 2u del y2 equal to 0 হবে। মানে any function u of xy which possesses continuous partial derivative of first and second order and satisfy, এই ফার্স্ট আর সেকেন্ড অর্ডারের যে পার্শিয়াল ডেরিভেটিভগুলো কি হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে, আর ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, মানে এই ইকুয়েশনটা তাহলে হারমোনিক হবে। খুবই সোজা, প্রত্যেকবার এখান থেকে দেয় প্রশ্ন, হ্যাঁ খুবই সোজা। তা যাই হোক, এখানে দুটোরই ইউ এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, ভি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ বার করবে, ভি এর রেসপেক্ট কি বলছি, এক্স আর ওয়াই এর রেসপেক্টে ইউ এর পার্শিয়াল ডেরিভেটিভ বার করবে, যোগ করে দেবে, দেখবে 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা হারমোনিক হয়ে গেছে। নেক্সট আমাদের কোশ্চেন কি আছে, এই যে পাওয়ার সিরিজটা দিয়েছে এর রেডিয়াস অফ কনভার্জেন্স বার করতে দিয়েছে, এটা আমরা রিয়েল অ্যানালাইসিস থেকে শিখে এসেছি, একই টাইপের জিনিস এখানে, ঠিক আছে, হ্যাঁ রেশিও টেস্ট অ্যাপ্লাই করে করা হয়েছে, দিব্যি বোঝা সহজ হয়ে গেল। এবার দেখো 9 প্রশ্নটা খুব পাতি ছোট সহজ প্রশ্ন, যে কন্টুর ইন্টিগ্রেশন 1/z dz, এখানে এক্স আর ওয়াই এই দুটো, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে। এবার এটা বলো তো, এটা কিসের আমাদের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ সার্কেল, 0 থেকে 2π, মানে হোল সার্কেলটাই আমাদের কিন্তু ইকুয়েশনটা, ঠিক আছে। এইবার তাহলে কি জেড ইকুয়াল টু, এগুলোকে নানাভাবে সলভ করা যায়, তাই এখানে আমি যেটাভাবে করেছি জেড ইকুয়াল টু কস টি প্লাস আই সাইন টি, মানে ই টু দি পাওয়ার আই টি। এবার এখানে তো জানোই ডি জেড ইকুয়াল টু ডি জেড ডিটি ডিটি লেখা যায় আই টু দি পাওয়ার আই টি ডিটি, ফলে এখান থেকে জাস্ট তুমি এই কস টি আর আই সাইন টিকে এইভাবে ই টু দি পাওয়ার আই টি দিয়ে লিখে এইভাবে সলভ করবে, এটা খুবই সোজা। এটাকে তোমরা চাইলে কচি ইন্টিগ্রাল ফর্মুলা দিয়েও করতে পারো। যাই হোক, পরের প্রশ্ন, এটাও সে হারমোনিকের, আমি আর গুছিয়ে লিখিনি, ইউ এক্স ইউ ডবল এক্স, হ্যাঁ ইউ আই ওয়াই ওয়াই বার করেছি, যোগ করে দিয়েছি, 0 হয়ে গেছে। এইবার বলেছে কনভার্জেন্স সিকোয়েন্স ইন এ ম্যাট্রিক্স স্পেস ইজ বাউন্ডেড। হ্যাঁ, এবার এটাকে আমি দুভাবে করে দেখিয়েছি এখানে, মানে দুভাবে করে দেখিয়েছি বলতে গেলে তো আসলে ওটা থিওরেম, একই টাইপের দুটো লেখাই একই। তা এবার বলতে চাইছে দেখো কনভার্জেন্স সিকোয়েন্স ইন আ ম্যাট্রিক্স স্পেস ইজ বাউন্ডেড। কনভার্জেন্স সিকোয়েন্স কি, বাউন্ডেড কি, এর ডেফিনেশনগুলো আশা করি আমাদের জানা আছে, না জানা থাকে কেউ দেখে নিও। কনভার্জেন্স সিকোয়েন্স মানে হচ্ছে, এটা যদি একটা ম্যাট্রিক্স স্পেস হয়, এর মধ্যে কোনো যদি একটা সিকোয়েন্স থাকে, ধরো এক্সএন, এটা একটা নির্দিষ্ট পয়েন্টে কনভার্জ করবে, মানে এই সিকোয়েন্সটার একটা লিমিট থাকবে যেটা এক্সএন এর মধ্যেই আছে, সেটা হচ্ছে আমাদের কনভার্জেন্স সিকোয়েন্স। আর বাউন্ডেড হতে গেলে তার কি প্রপার্টি সেটা একটু দেখে নিও আশা করি। তো যাই হোক, এক্সএন বি আর কনভার্জেন্স সিকোয়েন্স ইন ম্যাট্রিক্স স্পেস এক্স কমা ডি, ফলে লিমিটটা এক্সে কনভার্জ করছে, যেটা বললাম। এবার এপসাইলন ইকুয়াল টু 1 যদি নিই, তাহলে সাজ দ্যাট দুটো পয়েন্টের ডিফারেন্সটা যাতে করে একের থেকে ছোট হয়, যখন ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু কে, এটা ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া। এবার এখানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে দেখছো, এটা ইকুয়াল টু 2। এবার বি নিচ্ছ যেটা ম্যাক্সিমাম এদের মধ্যে ডিস্টেন্সটা, সেটার সাথে তো +2 অ্যাড হয়েই যাবে, তাই না? ফলে ম্যাক্সিমাম যেটা সেটা নিশ্চয়ই সেটার থেকে বড়ই হবে। দেন একবার দেখছো কি ডি অফ এক্স এন কমা এক্স এম লেস দেন বি ফর অল এন এম লেস দেন ইকুয়ালস টু কে, আবার ডি অফ এক্স এম লেস দেন বি ফর অল এন এম গ্রেটার দেন ইকুয়ালস টু কে। দুটো ঘটনাই কিন্তু এখানে ঘটছে। এটা দেখবে তোমাদের পরে যেটা দেখছো সেটা হচ্ছে ডি অফ এক্স এন আর এক্স এম, এখানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে আমরা কি দেখছি, এটা লেস দেন বি হচ্ছে, যেহেতু এক্স এন আর এক্স কে বি মাইনাস 2 এর থেকে ছোট, ফলে এইটা 2 এর থেকে ছোট, এটা বি এর থেকে ছোট, এক্স এনটা বাউন্ড। এটাকে তোমরা আরেকভাবে দেখতে পারো, যেটা তোমাদের এম মুখার্জি যে বইটা আছে সেই বইয়ে আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির লোক উনি, মানে প্রফেসর। তা লেট এক্স এন বি আ কনভার্জেন্স সিকোয়েন্স উইথ আ লিমিট এক্স, এইভাবে করতে পারে, একই এক্স আই জে দিয়ে করা, জাস্ট কিচ্ছু পার্থক্য নেই, দেখে নিও একটু। হ্যাঁ, তাহলে এবার 12 অঙ্কটায় যাই। কি, গিভ অ্যান এক্সাম্পল ইন দ্য রিয়েল টাইম, আর রিয়েল লাইন হবে, এটা হয়তো ভুল লেখা হয়েছে, বাস যাই হোক প্রশ্নটা দেখে নিও। অফ দ্য সিকোয়েন্স এক্স এন সাজ দ্যাট, এই দুটোর যে ডিফারেন্সটা
সেটা টেন্স টু 0 হবে যদি n টেন্স টু ইনফিনিটি হয়, বাট xn ইজ নট আ কচি। এটার কনভার্সটা কিন্তু ট্রু, মানে আর এখানে তোমাদের একটা কাউন্টার এক্সাম্পল হিসাবে এই প্রশ্নটা দিয়েছে। এই দুটো প্রশ্ন কিন্তু একসাথেও আসতে পারে। এক্সাম্পলটা কি নিয়েছি আমরা, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, জাস্ট ইউজুয়াল ম্যাট্রিক্স বেস, ঠিক আছে। সেটাকে অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে কি এটা লেস দেন এপসাইলন হয়ে যাচ্ছে, যেটা একটা কচি সিকোয়েন্স নয় এখানে। পরের প্রশ্ন, শো দ্যাট এনি সাবসেট এ অফ এ ম্যাট্রিক্স স্পেস এক্সটি। এটা যাই হোক একবার বোঝাতে হবে কি, তাহলে বুঝিয়ে দিই একটু, যে এক্স এর একটা সিকোয়েন্স নিলাম যেটা 1 হাফ ডট ডট 1 প্লাস এন। এইবার পরে যেটা নেব, ঠিক আছে, মানে বিয়োগ হতে থাকবে, সবগুলো বাদ চলে যাবে, ঠিক আছে, সবগুলো বাদ চলে যাবে, কিন্তু এর প্রথম টার্মটা এই যে একটা থেকে যাবে, তাই তো, আর এই লাস্ট টার্মটা থেকে যাবে, সেটা বিয়োগ করে এইটা হবে। এবার এটা যদি লিমিট করি তাহলে এটা লিমিট, এটা যদি ডিফারেন্সে, হ্যাঁ এটা যদি লিমিট করি তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাই তো। ফলে এইটা মানে কি ছিল, যে ডি অফ এক্স ওয়াই মানে ছিল এক্স মাইনাস ওয়াই, তা সেটাই করেছি। তাহলে দেন ফর এনি কে বিলংস টু ন্যাচারাল নাম্বার, টেকিং সবগুলো যদি সমান নিয়ে নিই, এন পি কে সবাই যদি সমান নিয়ে নিই, তাহলে এইটা আমরা পাচ্ছি যে এইখানে দেখো পি, এখানে তো কে লিখেছি, এই দুটো সমান এন ইকুয়াল টু পি ইকুয়াল টু কে লিখি, তাহলে এটা হবে এক্স টু কে আর এক্স কে, তার মানে সেটা হাফের থেকে বড়, তার মানে সেটা হচ্ছে হাফের থেকে বড় হয়ে যাচ্ছে, মানে হাফের সমান হচ্ছে না, হাফের থেকে বড় হয়ে যাচ্ছে। ফলে যদি এপসাইলনটা হাফ রেডিয়াসের নিই, তাহলে সেখানে এমন কোনো কে থাকবে না যেটা মানে ওই ওপেন বলের বাইরে চলে যাচ্ছে, ফলে কচি সিকোয়েন্সের যে ডেফিনেশন সেটাকে ভায়োলেট করবে। পরের প্রশ্নটা কি, শো দ্যাট ফর এনি সাবসেট এ অফ ম্যাট্রিক্স স্পেস এক্স কমা টি দ্য ফাংশন গিভেন বাই এফ এক্স ইকুয়াল টু এত ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। কন্টিনিউটি ডেফিনেশন জানতে হবে আগে, ইউনিফর্মলি কন্টিনিউটি ডেফিনেশন জানতে হবে, তারপর এটা করতে হবে। To show that এটা is uniformly continuous, we need to demonstrate that for every epsilon greater than 0 there exists a delta greater than 0, যাতে করে কিনা xy belongs to xy, এটা লেস দেন ডেল্টা হলে এটা লেস দেন এপসাইলন হবে। যাই হোক এটা দেখে নিও, তাহলে পরিষ্কার বুঝতে পারবে, খুব সহজভাবে লেখা হয়েছে। এখানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করা হলো, এবার ইনফিনিয়ামটাকে কাজে লাগানো হবে, ফলে সিমিলারলি একইভাবে করা যায় এটা, ঠিক আছে। এবার 14 প্রশ্নটা একটু নিজেরা বোঝার চেষ্টা করো, আমি এখানে বোঝাচ্ছি না, যদি না বুঝতে পারো তাহলে পরে গ্রুপ বিতে বুঝিয়ে দেবো, ঠিক আছে। 14টা কমপ্লিট। লাস্ট আমাদের প্রশ্ন কি, বাইলিনিয়ার ট্রান্সফরমেশন থেকে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, যে লেট টি জেড ইকুয়ালস টু এত বি এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন সো দ্যাট ইনফিনিটি ইজ আ ফিক্সড পয়েন্ট ইফ অ্যান্ড অনলি সি ইকুয়াল টু সি। দুটো কেস হতে পারে, সিটা 0 হতে পারে, নাও হতে পারে, তাই জন্য এটাকে একটা ফিক্সড পয়েন্ট অফ টি ইজ আ পয়েন্ট জেড সাজ দ্যাট টি জেড ইকুয়াল টু জেড। একটা ফিক্সড পয়েন্ট কি হয়, ফিক্সড পয়েন্টের কথা আমি প্রথমেই বললাম, ফিক্সড পয়েন্ট মানে এমন একটা পয়েন্ট এক্সিস্ট করে যেটা যদি আমি ওই যে বললাম একটা কাগজের উদাহরণ দিলাম, এই একটা পয়েন্ট এক্সিস্ট করবে যেটা প্রথমেও যেখানে ছিল, পরে সেটাকে তুমি কাগজটার উপর কিছু করার পরেও সে একই জায়গায় থাকবে, তারপর সেটা ফিক্সড পয়েন্ট। তার ট্রান্সফরমেশন সিম্পলিফাইস এইভাবে করা যাচ্ছে, এটা টু এত, এটা 2 লিখেছি, ঠিক আছে। টি ইনফিনিটি কম্পিউট জেড টেন্স টু ইনফিনিটি, এবার টি ইনফিনিটিটা বার করো, এটা ইনফিনিটি হচ্ছে, আর এখানে করলে এটা নট ইকুয়াল টু ইনফিনিটি, তাই এটা একটা ফিক্সড পয়েন্ট নয়, অনলি সি ইকুয়াল টু জিরো। দ্যাটস ইট। তাহলে গ্রুপ এ আমাদের এখানে শেষ হয়ে গেল, এর পরের ক্লাসে আমরা গ্রুপ বি নিয়ে আলোচনা করব।